بسم الله الرحمن الرحيم বাংলা অনুবাদ। একদিন নবী খিজর বানী ইসরায়েলের বাজারে যাচ্ছিলেন যখন একটি ঋণগ্রস্ত ব্যক্তি তাকে দেখল। সে দান চেয়ে বলল, আমাকে কিছু দান দিন এবং আল্লাহ আপনাকে বরকত দান করুন। নবী খিজর উত্তর দিলেন, আমি আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহ যা ইচ্ছা করবেন তা ঘটবে। আমার দেওয়ার মতো কিছু নেই। ভিখারি আবার চিৎকার করে বলল, আমি আপনাকে আল্লাহর সেক দিয়ে চাইছি, কারণ আপনি যখন আমাকে দান দিলেন না, আমি আকাশের দিকে তাকালাম এবং আপনার উপর একটি বরকত দেখলাম। নবী খিজর বললেন, আমি আল্লাহর প্রতি বিশ্বাসী, আমার কাছে দেওয়ার কিছু নেই, কিন্তু আপনি আমাকে নিয়ে গিয়ে আমাকে বিক্রি করতে পারেন। ভিখারি জিজ্ঞাসা করল, এটি কি সত্য? তিনি উত্তর দিলেন, অবশ্যই, আমি আপনাকে সত্যি বলছি, কারণ আপনি আমাকে মহান ঈশ্বরের নাম দিয়ে চেয়েছেন। আমি আমার রবের নামের সম্মান ছাড়ব না। আমাকে বিক্রি করুন। ভিখারি তাকে বাজারে নিয়ে গিয়ে 400 দিরহামে বিক্রি করল। নবী খিজর ক্রেতার জায়গায় বসেছিলেন কোনো কাজ ছাড়াই। তারপর তিনি তার মালিককে বললেন, আপনি আমাকে কোনো ভালো উদ্দেশ্যে কিনেছেন, তাই দয়া করে আমাকে কিছু কাজ দিন। মালিক বলল, আপনাকে বোঝা দিতে আমার কষ্ট হয়, কারণ আপনি একজন সম্মানিত বৃদ্ধ। নবী খিজর উত্তর দিলেন, এটি আমার জন্য কোনো বোঝা হবে না। মালিক তখন বলল, এই পাথরটি সরান, যদিও এটি একদিনে 6 জন পুরুষ ছাড়া সরানো সম্ভব নয়। মালিক কিছু প্রয়োজনের জন্য চলে গেল এবং ফিরে এসে দেখলেন পাথরটি সরানো হয়েছে। মালিক বলল, আপনি খুব ভালো কাজ করেছেন এবং একটি শক্তি প্রদর্শন করেছেন যা আমি আশা করিনি। তারপর যখন মালিক একটি যাত্রার প্রস্তুতি নিচ্ছিল, নবী খিজর বললেন, আমাকে কিছু কাজ দিন। মালিক আবার বলল, আপনাকে পরিশ্রমে ফেলে দেওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে। নবী খিজর উত্তর দিলেন, আমার জন্য কোনো পরিশ্রম হবে না। মালিক বলল, তাহলে আমার বাড়ির নির্মাণের জন্য ইট তৈরি করুন। মালিক যাত্রায় বেরিয়ে গেল এবং ফিরে এসে দেখল ভবনটি সম্পন্ন হয়েছে। আশ্চর্যের সাথে মালিক বলল, আমি আপনাকে আল্লাহর নামে জিজ্ঞাসা করছি, আপনার পথ কি এবং আপনার বাস্তবতা কি? নবী খিজর উত্তর দিলেন, আপনি আমাকে আল্লাহর নামে জিজ্ঞাসা করেছেন এবং আল্লাহর নামে জিজ্ঞাসা করা আমাকে দাসত্বে নিয়ে এসেছে। এবং আমি আপনাকে বলি, আমি কে? আমি সেই খিজর যিনি আপনি হয়তো শুনেছেন। একটি ভিখারি আমার কাছে কিছু চেয়েছিল, কিন্তু আমার দেওয়ার কিছু ছিল না। তারপর সে আল্লাহর নামে চাইল এবং আমি তাকে আমাকে বিক্রি করার অনুমতি দিলাম। তাই সে আমাকে বিক্রি করল। আমি আপনাকে বলি, যদি কেউ আল্লাহর নামে কিছু চাইলে এবং দিতে সক্ষম হওয়া সত্ত্বেও প্রত্যাখ্যান করে, কিয়ামতের দিন সে এমনভাবে দাঁড়াবে যে তার শরীরে কোনো মাংস থাকবে না এবং তার হাড়গুলোও নড়াচড়া করতে পারবে না। মালিক বলল, আমি আল্লাহর প্রতি বিশ্বাসী। ও আল্লাহর নবী, আমি আপনাকে কষ্ট দিয়েছি এবং আমি জানতাম না। নবী খিজর উত্তর দিলেন, কোনো ক্ষতি নেই, আপনি ভালো করেছেন এবং পুরস্কার অর্জন করেছেন। মালিক বলল, আমার মাতাপিতা আপনার জন্য বলিদান হোক। ও আল্লাহর নবী, আমার বাড়ি এবং সম্পত্তি সম্পর্কে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আপনি যা চান, আপনি ক্ষমতা রাখেন, অথবা আমি আপনাকে ক্ষমতা দিচ্ছি এবং বিশ্বাসটি আপনার উপর ছেড়ে দিচ্ছি।